পরে অবশেষে জামিন পেলেন চক্ষুদান বিতর্কে জড়ানো সমাজকর্মী আমির চাঁদ শেখ সহ পরিবারের 5 জনের জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর জেলা আদালত। দৃষ্টিহীনের চোখে আলো ফেরাতে চেয়ে প্রয়াত মায়ের কর্নিয়া দান করেও হাজত বাস করতে হলো তার পরিবারকে। যিনি কেস করেছিলেন একজন নেবারার রশিদ শেখ, তিনি যারা এফিডেভিট সাবমিট করেছিলেন তাতে উনি বলেছেন যে পাড়া প্রতিবেশীর পরামর্শে আমি মামলাটা করেছিলাম। আজ সিডি এসেছিল, যিনি মারা গেছেন মহিলা, তিনি 17/10/24 সালে একটা অঙ্গীকার করেছিলেন যে দুটো আমি কণিকা দান করব দুটো। তার কাগজপত্রগুলো সিডিতে ছিল, আয়ও পাঠিয়েছিলেন। সেইগুলো দেখে আর এফিডেভিটটা দেখে জজ সাহেব জামিনটা মঞ্জুর করেছেন। কি আর মানে ভালো আমরা চেয়েছিলাম যে আমার মার পূর্ব ইচ্ছা অনুসারে মাকে আমি কোনোদিন বলিনি, আমি দীর্ঘদিন ধরে এই কাজ করলেও মাকে বলিনি। মা চোখের হসপিটালে গেছিলো ছানি অপারেশন করতে, সেখানে উনি ওইসব ছবি দেখে ডাক্তারদের কথা শুনে উনি অনুপ্রাণিত হওয়ার পরে ওখানে আমার ওয়াইফ ছিলেন, তো তখন উনি বলেছেন যে মরার পরে দেখতে পাই, এ তো জানতাম না, তাহলে আমি যদি মরে যাই তাহলে কি হবে। তো বলে তাহলে তখন মরার পরে যদি আপনার বাড়িতে ফোন করে তাহলে আমরা যাবো, গিয়ে চোখ তুলে নেব। আপনার কর্নিয়া দিয়ে সর্বোচ্চ 6 জন লোক অন্ধ মানুষ তারা চোখে দেখতে পারবে, একদম ঠিক 6 জন দেখতে পারবে। এবং সেই জায়গাতে মা সে লেখাপড়া সেমন জানে না, সেরকমভাবে সে অনুপ্রাণিত হয়ে সেটা করেছে। এইবার আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই কাজ করি, এইবার সেই জায়গাতে আমাকে বাড়িতে এসে যখন বলে তখন আমি কি বলবো, আমার গর্বে বুক ফিরে যাচ্ছে যে আমার মা অনুপ্রাণিত হলো, অথচ এইখানে অনেক অনেক তথাকথিত শিক্ষিত তারা এখন বোঝে না যে একটা অন্ধ মানুষ তার সে অন্ধত্ব দূর হবে। পুলিশের যে জায়গাটাতে সব কিছু ডকুমেন্টস দেখানোর পরেও আমি জানি না তিনি আসলে পড়াশোনা করে পুলিশ হয়েছেন না কাউরের পা চেটে হয়েছেন, সেটা আমি জানি না। এটাই আমি বুঝতে পারলাম না। আজকে ন্যূনতম তাকে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস ছাড়া সে পুলিশের চাকরি পায় না, দৌড় লাভ ঝাঁপ অনেক কিছু করতে হয়। তো তিনি কোন যোগ্যতা বলে যে ওখানে ওই আইসি চেয়ারে বসলেন, সেটা আমার মাথায় ঢুকলো না। দুঃখের সময় এই সময়টা মানে পরিবারের সদস্য আমি সবথেকে আগে বলতে চাই, আমার শাশুড়ি মা অনেক দিন থেকে ভুগছিলেন, ওনাকে কেন এতবার কাটাছিড়া করা হয়েছে আমি এটা বলতে চাই। আমি এর বিচার চাই, আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই। আমির চাঁদ শেখ তিনি জেল থেকে বেরোলেন, গোটা পরিবারের সদস্যরা যারা ছিলেন মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা এই মুহূর্তে জেল থেকে বেরোলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।